ভৌগোলিক অবস্থান, মাটির গুণাগুণ এবং আবহাওয়ার কারণে সাতক্ষীরার আমের একটি সুখ্যাতি রয়েছে এবং দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগে পেকে থাকে। এবং আপনারা জানেন আমি এখন রয়েছি সাতক্ষীরার পার্কোকরালী গফুর সাহেবের আম বাগানে। এখানে তিনি এবার 50 বিঘা জমিতে আমের চাষাবাদ করেছেন। তার প্রতিটি গাছে আমের থুকাই থুকাই কিন্তু আম ঝুলছে। এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে 4135 হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে এবং সাতক্ষীরার আম এবছরও বিদেশে রপ্তানি হবে এবং 100 মেট্রিক টনের উপরে এই আম যুক্তরাজ্য, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে এই আম রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে এখানকার যে হিমসাগর আম এবং ল্যাংড়া এবং আম্রপালি, এই আমগুলো বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং সে কারণেই কৃষকরা বিশেষ ব্যবস্থাপনায় প্যাকেটিং করে আম উৎপাদন করেছেন যেন নির্বিঘ্নে তারা এই আম বিদেশে রপ্তানি করতে পারেন। বিশেষ করে প্যাকেটিংয়ের কারণে পোকামাকড়ের হাত থেকে এই আমগুলো রক্ষা পেয়ে থাকে এবং এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সাতক্ষীরায় 70,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে এবং প্রতি বছর কিন্তু এই আমের মৌসুমে সাতক্ষীরার অর্থনীতিতে, গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে সাতক্ষীরার আম। সে কারণেই এবছরও কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে 600 কোটি টাকার মতন আম সাতক্ষীরা থেকে এবার বাজারজাত করা হবে। আমি এখন কথা বলবো সেই গফুর সাহেবের আম বাগানের একজন কৃষকের সঙ্গে। তিনি জানাবেন যে তার আম চাষাবাদ করতে কেমন খরচ হয়েছে, কেমন লাভবান হবে, সেটি আমরা এখন শুনবো তার মুখ থেকে। আমাদের এই গফুর সাহেবের আম বাগানে এখানে 50 বিঘা জমি চাষ করি। আমাদের খরচ খরচা হয়েছে 3 লক্ষ টাকা। খরচ করার পরে এখন যেভাবে আমরা আছি, চাষ করি মানে সুস্থভাবে আছি, ফলও হয়েছে আল্লাহর মধ্যে। এখন এবছর যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আমরা বেচাকেনা করে 30 লাখ টাকা বেচাকেনা হবে। হ্যাঁ, কিন্তু আমরা এবার লাভবান হব আশা আছে। উনি বলছিলেন যে সাতক্ষীরায় এবার আমের বাম্পার ফলন হয়েছে এবং তার 50 বিঘা জমিতে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। যদি কোনো ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে 30 লক্ষ টাকা মতন তাদের তিনি লাভবান হতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি এখন কথা বলবো যে এই আম বাগানে একজন আম ব্যবসায়ী, তিনি এখানে আম ক্রয় করার জন্য এখানে এসেছেন। তার কাছে শুনবো যে সাতক্ষীরার আমের এত চাহিদা কেন এবং কি কারণে এই বাগান থেকে আপনারা আম সংগ্রহ করেন। যে এখানে হচ্ছে এটা পার্কোকরালী গফুর সাহেবের আম বাগান। এখানে হচ্ছে বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত আম উৎপাদন করা হয়। আগামী 20 তারিখ থেকে এখানে আম ভাঙা হবে। এটা হিমসাগর জাতের আম, যেগুলো হচ্ছে বাগানে হচ্ছে বিষমুক্ত ভাবে কেমিক্যাল ছাড়াই উৎপাদন করা হয়। এটা বাজারে প্রচুর চাহিদা এবং এটা পুরো বাংলাদেশ যে এটা হচ্ছে 60 টাকা থেকে 50 টাকা, 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে বাজারে। এটা পুরো বাংলাদেশে হচ্ছে বিভিন্ন জায়গায় আমগুলো পৌঁছে দেওয়া হয়, পাঠানো হয় আর কি। এটা হচ্ছে মানে প্রচুর চাহিদা আর কি আমগুলার। আমরা এখন কথা বলছিলাম একজন আম ব্যবসায়ীর সঙ্গে। উনি জানাচ্ছিলেন যে সাতক্ষীরার কেমিক্যাল মুক্ত আম উৎপাদনের কারণে আমের দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে এবং বিশেষ করে আমে একটু আপনাদেরকে দেখাবো যে সাতক্ষীরার এই যে হিমসাগর আম, এই আমটি কিন্তু এই 20 মে থেকে এই আমটি গাছ থেকে ছাড়িয়ে বাজারজাত করা হবে এবং এই আমের একটি সুঘ্রাণ এবং সুখ্যাতি রয়েছে এবং অত্যন্ত সুস্বাদু একটি আম। এই আমটি ভৌগোলিক দিক নির্দেশনা অনুযায়ী জিআই পণ্য হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে যেহেতু স্থান পায়, সে ব্যাপারে সাতক্ষীরাবাসী দাবি করেছেন। একই সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ তিনিও জানিয়েছেন জিআই পণ্য হিসাবে সাতক্ষীরার আম যাতে আন্তর্জাতিক অঙ্গনে স্থান পায় সে ব্যাপারেও জেলা প্রশাসন কাজ করছে।